হচ্ছে বাড়ি যাওয়া বন্ধ হয়ে গেছে আমার। মানে বাড়ি একটু বাপের বাড়ি যেতাম, সেটাও কপাল থেকে শেষ হয়ে গেছে। যার আসলে কপাল পোড়া তার হচ্ছে সব দিকেই পোড়া সব। আজকে হচ্ছে সকাল থেকেই বৃষ্টি শুরু। আমি আবার ভাবছিলাম যে আজকে রোদ উঠলে এই জায়গার যে কয়েকটা ডালপালার কাট করতে আছে সব রোদে শুকাবো। তা আজকে আর রোদ তো নেই, সকালে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে ঘেরাটা দেখছেন, এই ঘেরার হচ্ছে ওই সাইডে মানে অন্য আর একজনের জমি, ওই জমিতে কেউ থাকে না, একেবারে ফাঁকা রয়েছে। আর ওখানে হচ্ছে রাত 10টা তো ভালো, 11টা, সাড়ে 11টা, 12টা বাজে আমি ওর ভিতরে মানে কথা শুনি। আর রাত্রে তো নীরব হয়ে যায়, ওখানে খুব আস্তে আস্তে করে কথা বলে, কি করে জানি না বাবা, অত রাত্রে কথা বলে। ঢাকার থেকে আমি আসার পর থেকে হচ্ছে আমার ঘুম মনে হচ্ছে হারাম হয়ে গেছে। আমি হচ্ছে রাত 12টা 1টা বাজে ঘুমাচ্ছি, সেই জন্য হচ্ছে সকালে উঠতে দেরি হয়ে যায়। আবার হচ্ছে ভিডিও এডিট করি, এই করে করে রান্না করতে যাব 12টা বেজে যায়। তারপর হচ্ছে আবার কালকে তো কারেন্টই ছিল না, না খাই থাকা লাগছে, সারাটা দিন কপালে ভাতই হয়নি। যাই হোক, আজকে কারেন্ট থাকতে থাকতে হচ্ছে সকাল সকালে রান্না বসাবো। আর বাইরে তো বৃষ্টি পড়তেছে, কারেন্ট চলে গেলে কারেন্ট কখন আসবে জানি না। আর আগে একটু বাড়ি যেতাম, এখন হচ্ছে বাড়ি যাওয়া বন্ধ হয়ে গেছে আমার। মানে বাড়ি একটু বাপের বাড়ি যেতাম, সেটাও কপাল থেকে শেষ হয়ে গেছে। যার আসলে কপাল পোড়া তার হচ্ছে সব দিকেই পোড়া, সব দিকে। রান্না করতে না মানে আগে কাটাকুটি করি, ভাত বসাই দিব। রান্না করতেই চলে আসছি, ভাত বসাই দিয়ে হচ্ছে কাটাকুটি করব। আর জিরা হচ্ছে গুঁড়ো করব। আজকে আমি সেই যে কচু রান্না করব, সেদিন যে কচু আনছিলাম, কচু হচ্ছে রান্না করা হয়নি, এখনো পর্যন্ত রান্না করিনি। আর এগুলো নাকি এক আপু কমেন্ট করছে যে এগুলো নাকি গট কচু বলে, আমি জানি না সঠিক। গট কচু দিয়ে হচ্ছে আমি আজকে এই যে মাংস, মুরগির মাংস দিয়ে রান্না করব। আগে ভিজাই। বৃষ্টি পড়ে মনে চাচ্ছিল যে একবার একটু খিচুড়ি, অনেকদিন থেকে মানে মনে হয় যে একটু খিচুড়ি রান্না করে খাই, কিন্তু যদি আমি খিচুড়ি রান্না করে আমার বিড়ালটায় একটু ভাত দেওয়া লাগে, তারপর ভাত পাবো কই। আর খিচুড়ি রান্না করলে আবার বিড়ালের জন্য এত কটা ভাত আবার রান্না করবো, সেজন্য হচ্ছে খিচুড়ি রান্না করাও হয় না। যাই হোক, এবার হচ্ছে এগুলো কাটতে চলে আসলাম কচু কাটার জন্য। কচু আর বৃষ্টি তো পরে একটা বালতি বইতে রাখলাম যে একটু পানি হইলে ভাত রান্না করলে ভাতগুলো ভালো হয় বৃষ্টির পানি দিয়ে রান্না করলে। আর আমি যে মোটর থেকে পানি উঠাই সেটা কিন্তু দেখাই নেই। এই যে এই পাইপ থেকে আমার পানি হচ্ছে বাথরুমে চলে যায়। এটা হচ্ছে পানি মানে খাবার পানি নেওয়ার জন্য এই লাইনটা বাইর সাইডে করছিলাম, এখান থেকে পাইপ দিয়েই হচ্ছে আমি ঘরে নিয়ে যাই। বাবা, সেই কচুগুলো কীরকম! আর আগে তো দৌড়ে দৌড়ে, এবছর আমি অনেক বাড়ি গেছি, অনেক। এরকম কিন্তু আমি কখনো বাড়ি যাই না। এই বাড়িতে থাকার 1 বছর থাকার পরে আমার বাবার বাড়িতে মানে বাপের বাড়ি গেছি। আর এবছর পরাপর অনেক গেলাম, অনেক। তা আবারও যাওয়া বন্ধ হয়ে গেল, আবার কবে যাব। বাপের বাড়ি একটু যাই, সেটাও বন্ধ হয়ে গেল। সেটা হচ্ছে আমার মা আব্বা তারা হচ্ছে বাড়ি নেই, তারা হচ্ছে চলে গেছে বাড়ির থেকে, ঘর তালা দিয়ে চলে গেছে। এখন আমি হচ্ছে কোথায় যাব, তারা তো নেই। আমার হচ্ছে আমার বড় আপু, মানে আমার তো একটাই বোন, কিন্তু আমার আপু ছেলে মেয়ে ওরা সবাই হচ্ছে আমার
আপুর 3টা ছেলে মেয়ে, বড় একটা মেয়ে অনার্সে পড়ে, আর 2টা ছেলে ছোট ছোট। পুরো ফ্যামিলি সহ হচ্ছে ওরা 4 জন সৌদি যাবে। তা সেজন্য হচ্ছে ওগো বাড়ি হচ্ছে ফাঁকা থাকে, বাড়ি কে দেখবে, হাঁস মুরগি আছে, তারপরও ফাঁকা হয়ে যায়, বাড়ি কে দেখবে। সেজন্য হচ্ছে আমার মা আব্বা ওগো বাড়ি থাকবে, আর ওরা হচ্ছে সৌদি আরব 6 মাস থাকবে, 6 মাস। আর এই 6 মাস হচ্ছে মা আব্বা ওগো বাড়িতে থাকবে। মা আব্বা অলরেডি চলেও গেছে। আমি যে ঢাকার থেকে এসে ডেসেরে আনতে গেলাম, আমার বিড়াল আনতে গেছি, সেজন্যই কিন্তু পরের দিন মা চলে যাবে বাড়ি থেকে। আমি বিড়ালটা যেদিন নিয়ে আসছি তারপরের দিনে মা হচ্ছে সব গুছগাছ করে, আমার মারও তো হাঁস মুরগি আছে, সব কিছু নিয়েই চলে গেছে ঘর তালা দিয়ে। তাই বাপের বাড়ি যেতাম সেটাও শেষ, ধরে ধরে মা আব্বার কাছে একটু যেতাম, সুখ দুঃখের। আমি কিন্তু আমরা এমনিতেই আমার বোন আমি, আমাদের কষ্ট সুখ দুঃখ আছে সব কিছু আমরা কিন্তু আমার মার কাছে শেয়ার করি। অনেক আছে যে মা বাবার কাছে শেয়ার করতে পারে না, আমরা কিন্তু শেয়ার করতে পারি। আমার মার কাছে আমরা সব বলি, কোথায় কি হয় না হয়, কি করব না করব, আমরা হচ্ছে আমার মার কাছে সব বলি সব। যাই হোক, মা চলে গেল আপুর বাড়ি, আর 6 মাসেও হচ্ছে আমি আর সেখানে যেতে পারবো না। 6 মাস পর মা বাড়িতে আসলে তারপর যদি আবার যাই। তাই এগুলো হচ্ছে কাটাকুটি করি অনেকখানি। এই যে এত কানি হয়েছে একটাই, তবে আরও হয়তো এতখানি হচ্ছে নষ্ট ফেলাই দিছি, তারপরে হচ্ছে এতগুলো হয়েছে, একা মানুষ হয়ে যাবে। আর একটা কচু মানে গট কচু আছে আর এক পিস, সেটা হচ্ছে আর একদিন খাবো চিংড়া মাছ দিয়ে। ভাত হচ্ছে হয়ে গেছে, আর জিরা হচ্ছে এই যে প্যানে করে জিরা হচ্ছে গরম করে নিছি। এখন হচ্ছে জিরা একেবারে মুসমুসে হয়ে গেছে, আর জিরা হচ্ছে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে তারপর হচ্ছে একটা কৌটায় করে রাইখে দিলে বাস হয়ে যাবে। মানে সেদিন বাজার থেকে যে জিরা আনছি সবটাই মানে গুঁড়ো করতেছি। বিসমিল্লাহ। এই যে দেখা যায় একেবারে গুঁড়ো হয়ে গেছে। এই যে এখন হচ্ছে এটা আবার লাইন খুলতে হবে। একটা বোর্ডে রান্না করি বা মোবাইল চার্জার দিয়ে, মোটর চালাই শুধু একটা বোর্ডে, কি করবো? মোবাইল যে চার্জার দিই, চার্জারের সেই মানে মাল্টিপল একটা সেটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। এই বোর্ডে হচ্ছে চার্জার দেওয়া লাগে, কারণ হচ্ছে আমার চার্জারটা হচ্ছে 3 কাটা, 3 কাটা হচ্ছে ঘর আর কোথাও নেই। 3 কাটা নিয়ে হচ্ছে মহা বিপদে। আমার মতন কে কি বিপদে আছে? 2 কাটা হইলে ঘরের সব জায়গায় বোর্ডে 2 কাটা থাকে, কিন্তু দেওয়া যায় চার্জে। আর চার্জারের 3 কাটার জন্য কোথাও চার্জে দিতে পারি না, এক জায়গায় বেড়াইতে গেলেও ফোনটা নিয়েও অনেক সমস্যা হয়। আর এই যে মোটর চালাই, এইটা হচ্ছে 3 কাটার বোর্ড, এইখানে হচ্ছে চার্জে দেওয়া লাগে। এক বোর্ডে চার্জে দিই, এই চুলা রান্না করি, তারপর হচ্ছে মোটর চালাই, সব কিছু এক বোর্ডে। চলে আসলাম জিরা গুঁড়ো করার পরে হচ্ছে এই যে কচু বসাই দিছি। একটু কচু আছে একটু ভাগ দিয়ে নিতে হবে, আর কচুর ভিতরে একটু হালকা হলুদ দেবো। একটু হলুদ দিলে কচু আছে সেদ্ধ হয়ে কালো হয়ে যাবে না। একটু হলুদ দিয়ে দিলাম, যে বরফ চলে আসে। এখন হচ্ছে পানি ছেঁকে নিব প্রচুর। আর প্রেশার কুকারে রান্না করবো, তাহলে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ কচু হচ্ছে সেদ্ধ হইতে অনেক সময়ও লাগে। মশলা হচ্ছে কষানো হয়ে গেছে, আর এখন হচ্ছে এর ভিতরে মাংসগুলো দিয়ে দেবো। হ্যাঁ, মাংস হচ্ছে কষানো হয়ে গেছে, আর এর ভিতর আছে এই যে সেদ্ধ করা কচুগুলো আছে এর ভিতর দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। আমার
রান্না শেষ। এটা হলে একবারে রান্না বান্না সব কিছু কমপ্লিট। আর এটা হচ্ছে একটু দেখি যে কি অবস্থা। এই যে ছিটে আসবে জামাই। এই যে হয়ে গেছে রান্না, অনেকখানি হয়েছে, একা মানুষ অনেক হয়েছে অনেক। আমার হচ্ছে রান্না হয়ে গেছে, বিড়ালে মাছটা সেদ্ধ হইলে রান্না বান্না কমপ্লিট। তারপর হচ্ছে মোটর চালিয়ে পানি উঠাইতে হবে। আর 2বার করে হচ্ছে মোটর চালানো লাগে, বালতি ভরা লাগে, তো বালতি ভরে ভরে রাখি। যাই হোক, আর আজকের ভিডিওটা বন্ধু সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।